Hello everyone, Assalamu alaikum. I guess you all are fit and fine in this holy Ramadan. Welcoming you once again with another interesting video. ভিডিওর ক্যাপশনটি দেখে আশা করি অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। Yes, it is লাল নীল পানি অর্থাৎ অ্যালকোহল ইন দ্য শিপ। If we think about merchant ships, খুব সহজেই আমাদের মাথায় পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান অথবা টাইটানিক মুভির কথা আসে, যেখান থেকে আমাদের দেশের অনেকেই মনে করেন জাহাজ মানেই বুঝি লাল নীল পানির ছড়াছড়ি। লেটস সি আপনাদের এই ধারণা কতটুকু ভ্যালিড। শিপবোর্ড ড্রাগ অ্যান্ড অ্যালকোহল পলিসি which is mandatory for all merchant ships around the globe. If we look at shipboard drug and alcohol policy, here it is clearly written that the company has zero tolerance policy regarding illegal drug use. অর্থাৎ ড্রাগ ইউজের ক্ষেত্রে কোম্পানি কোনো ছাড় দেবে না, which is totally prohibited in the ship. অ্যালকোহলের ক্ষেত্রে বলা হচ্ছে prohibiting crew members to possess and consume hard liquor or any alcoholic beverage other than wine or beer. অর্থাৎ সকল ক্রু মেম্বারদের কড়া পানীয় বা অ্যালকোহলিক বেভারেজ পান নিষেধ, ওয়াইন অথবা বিয়ার বাদে। ওয়াইন অথবা বিয়ারের ক্ষেত্রে খুবই বিশেষ উৎসব উপলক্ষে যাদের ক্যাপ্টেন চাইলেই ওয়াইন অথবা বিয়ারের পারমিশন দিতে পারেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। মাঝের হাইলাইটেড অংশটি লক্ষ্য করি। নো ইন্ডিভিজুয়াল শ্যাল পারফর্ম অর অ্যাটেম্প টু পারফর্ম any scheduled operation within 4 hours after consuming alcohol. That means অ্যালকোহল গ্রহণের পর 4 ঘন্টার মধ্যে কোনো ডিউটি বা অপারেশনে অংশগ্রহণ করা যাবে না। অপারেশনগুলো কী কী খেয়াল করা যাক। স্ট্যান্ডিং ওয়াচ, বাংকারিং, অপারেটিং, রিপেয়ারিং অর মেইনটেইনিং এনি মেশিনারি, mooring, anchoring or handling lines, operating lifeboats, drills or any other work. অর্থাৎ অ্যালকোহল গ্রহণের পর 4 ঘন্টার মধ্যে আপনি কোনো কাজেই হাত দিতে পারবেন না। নাম্বার বি, ব্লাড অ্যালকোহল কন্টেন্ট BAC উইল নট এক্সিড দ্য লেভেল অফ 40 মিলিগ্রাম পার 100 মিলিলিটার, হুইচ মিন্স 2 ইউনিট অ্যাট এনি টাইম। ম্যাক্সিমাম পারমিটেড অ্যালকোহল কনজামশন ইজ 2 ইউনিট উইদিন 24 আওয়ার্স। অর্থাৎ রক্তে অ্যালকোহলের পরিমাণ কখনোই 2 ইউনিটের বেশি হতে পারবে না, আর একদিনে সর্বোচ্চ 2 ইউনিট অ্যালকোহল গ্রহণ করা যাবে। নাম্বার এফ, ইট ইজ ফরবিডেন টু সার্ভ অর কনজিউম অ্যালকোহলিক বেভারেজ ইন এনি কোস্টাল অ্যান্ড অর কনফাইন্ড ওয়াটার্স ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 মাইলস অফশোর। দ্যাট মিন্স কোস্টাল এরিয়া অথবা সংকীর্ণ এরিয়াতে অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ, ইনক্লুডিং আমেরিকার সমুদ্র উপকূল থেকে 200 নটিক্যাল মাইল। নাম্বার কে, নো অ্যালকোহল উইল বি কনজিউমড আউটসাইড মেসরুম। অ্যালকোহল গ্রহণ করতে হবে একমাত্র মেসরুমে। ডিউরিং কনজামশন অ্যান অফিসার অ্যাসাইন্ড বাই দ্য মাস্টার উইল অ্যাটেন্ড মেসরুম, উইল ওপেন অ্যালকোহল বটল অর ক্যান, গিভ টু দ্য কনজিউমার উইদিন পারমিটেড লিমিটস, উইটনেস দ্য কনজামশন অ্যান্ড টেক ব্যাক দ্য এমটি বটল অর ক্যান অ্যান্ড রেকর্ড দ্য কনজামশন। অর্থাৎ অ্যালকোহল গ্রহণের সময় ক্যাপ্টেন কর্তৃক নিয়োজিত একজন অফিসার নিজে বোতল খুলে দিবেন, পারমিটেড লিমিট নিশ্চিত করবেন, সাক্ষী থাকবেন, বোতল খালি হলে নিজে হাতে ফেরত দিবেন এবং রেজিস্টার বুকে রেকর্ড করে রাখবেন। এবার আসা যাক অ্যালকোহল টেস্টিং মেথড নিয়ে। অন কোম্পানি ভেসেল there are 2 approved methods. One is breath alcohol test, another one is blood alcohol test. Number A, all persons assigned to the company vessels in any water are subjected to random drug and alcohol test. অর্থ, জাহাজ সমুদ্রের যেখানেই থাকুক না কেন যে কোনো সময় আচমকা নাবিকদের ড্রাগ এবং অ্যালকোহল টেস্ট দেওয়া লাগতে পারে। নাম্বার ডি, আনঅ্যানাউন্সড অনবোর্ড ড্রাগ and alcohol test are performed on board by a qualified external contractor following chain of custody procedure every 6 months. অর্থাৎ পূর্ব ঘোষণা ব্যতীত প্রতি 6 মাসে একবার বাইরের একজন কোয়ালিফাইড লোককে দিয়ে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল টেস্ট নিতে হবে। আমাদের মধ্যে অনেকেই জাহাজের লাল নীল পানি দেশে আনার আবদার করেন, চলেন দেখি আদৌ পসিবল কিনা। No alcohol is allowed to be kept in crew cabins. Any quantity of alcohol which may found during master's weekly inspections is to be arrested.
আন্তরিকভাবে দুঃখিত আপনাদের হতাশ করার জন্য। লাইনটির অর্থ দাঁড়ায় নাবিকদের কেবিনে অ্যালকোহল রাখা নিষিদ্ধ। ইন্সপেকশনের সময় কোনো অ্যালকোহল পাওয়া গেলে হি উইল বি অ্যারেস্টেড। End of the day, you always have both right and wrong path open in front of you, and Allah subhanahu wa ta'ala has given the power to choose one of them. It is you who have to choose the right one. It doesn't matter আপনি শিপে থাকেন নাকি মাটিতে। To get more videos like this with unknown topics, you may like, share and follow Mirza@C. সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।